রাজনৈতিক অনেক প্রশ্নের জবাব মিলেছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের পূর্ব নির্ধারিত ঢাকা সফরে। এমনটাই মনে করছেন পেশাদার কূটনীতিক, বিশ্লেষক তথা রাজনীতি সচেতনরা। বহুল আলোচিত 7 জানুয়ারির নির্বাচন নিয়ে রাজনীতিতে অন্তহীন আলোচনা। যুক্তরাষ্ট্র বছর জুড়ে সক্রিয় থাকলেও শেষ সময় এসে কেন নীরব থাকলো? নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী দাবির সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। সব মিলে ডোনাল্ড লু বা যুক্তরাষ্ট্রের ওই পর্যায়ের দায়িত্বশীল কারো কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন মানুষজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড লু কার্যত তাই করে গেছেন। তার এবারের সফরটি ছিল পিপল সেন্ট্রিক। তিনি 2 দিনে বুড়িগঙ্গার পাড় থেকে তুরাগের পাড় অব্দি রীতিমতো চষে বেরিয়েছেন। সরকারি লোকজন তো বটেই, বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষজনের মাঝে ব্যস্ত সময় কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের বড়ত্ব প্রচার নয়, বরং তিনি বন্ধুত্বের বার্তা প্রচার করে গেছেন। নির্বাচন এবং নতুন সরকার প্রশ্নে যুক্তরাষ্ট্র খানিকটা নমনীয় মর্মে অনেকে বাইরে থেকে সমালোচনা করলেও পেশাদাররা বলছেন এটাই যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী তাদের কূটনীতি এমনই, তারা সব হজম করে। অতীতের তিক্ততাকে পাশ কাটিয়ে সামনে তাকানোর কৌশল জানে, যা ডোনাল্ড লু 14 মে থেকে 16 মে বাংলাদেশে করে গেছেন। তাকে একটিবারের জন্য বিচলিত বা অপ্রস্তুত হতে হয়নি। যদিও ঢাকায় তার সফরকালেই রাজনৈতিক নেতৃত্বের তরফে নানা রকম কথাবার্তা বলা হচ্ছিল। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।